ভোটের মুখে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি। বাংলায় ক্ষমতায় এলেই মহিলাদের হাতে উঠবে ৩,০০০ টাকা। এই প্রতিশ্রুতিতেই বাংলার মহিলাদের মন পেতে মরিয়া বিজেপির নির্বাচনে ইস্তেহারে স্পষ্ট উল্লেখ ছিল, বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে ভাতা দেবে বিজেপি সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই অর্থ কি বাংলার সব মহিলারা পাবেন না? বুধবার সাংবাদিক বৈঠকে এই জল্পনার অবসান ঘটান বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কলকাতায় সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করে জানান, কোনো ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩,০০০ টাকা। এটাই বিজেপির সংকল্প। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে যদিও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের কথা উল্লেখ ছিল, সেই নিয়ে তৈরি হওয়া সংশয় কাটিয়ে স্মৃতি বলেন, এটি শুধু একটি শ্রেণীর জন্য নয়, বাংলার প্রতিটি মহিলার জন্যই বিজেপির অঙ্গীকার। অর্থাৎ লিখিত ইস্তাহারের গণ্ডি পেরিয়ে মৌখিকভাবে সার্বিক ভাতার প্রতিশ্রুতি দিল বিজেপি। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। স্মৃতি ইরানির আশ্বাসবাণীতে স্পষ্ট, সরকার এলে বাংলার সব মহিলাদের মুখেই হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। তবে ইস্তেহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক রইল বিস্তর। ভাতা ঘিরে একাধিক প্রশ্ন থাকলেও বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ডের পরবর্তী পদক্ষেপ কি হবে তার চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা অস্ত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কৌশল নিয়েছে বিজেপি। এবার সংকল্পপত্রে গেরুয়া শিবিরের তুরুপের তাস যে রাজ্যের মহিলা ভোট ব্যাংক, তা অমিত শাহের ঘোষণা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেহারে ভাণ্ডারের নাম কেন দিল না বিজেপি? কেন এই বিপুল অঙ্কের আর্থিক সাহায্যের কথা বললেও প্রকল্পের কোনো নির্দিষ্ট নাম ঘোষণা করেনি অমিত শাহ? কি কৌশল মোদি সাহুদের? এখানেই দানা বেঁধেছে রহস্য। কেন এই নামহীন প্রতিশ্রুতি? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২৪শে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দাবি করে আসছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি ৩,০০০ টাকা করে দেবে, অন্নপূর্ণার ভাণ্ডার হবে, ওই জন্য হয়তো বলছে লক্ষ্মীর ভাণ্ডারটার নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণার ভাণ্ডার হবে, আর আমরা ৩,০০০ টাকা করে দেবো। দিল্লিতে, হরিয়ানাতে, ছত্তিশগড়ে, উড়িষ্যাতে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। ৭ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা ২,৫০০ টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। ৫০০ টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের ৫ লাখ, রাজ্যের ৫ লাখ, ১০ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে ১,২০,০০০ বাড়ি হয় না, ৩ লাখ টাকা আমরা দেবো। আমরা তো অনেক আগেই বলেছি ১,০০০ টাকাতে কিছু হয় না, মোবাইল রিচার্জ করতে ৩৫০ টাকা চলে যায়। আমরা ৩,০০০ টাকা দেবো। সবচেয়ে বড় কথা, চাকরি এবং ইন্ডাস্ট্রি দেবো। সেই হিসেবে সংকল্পপত্রে ঘোষণায় টাকার অঙ্ক নিয়ে কোনো ধোঁয়াশা না থাকলেও প্রকল্পের নাম কেন রাখা হলো না তা নিয়ে জোর চর্চা শুরু হয়। অনেকেই মনে করছেন এর নেপথ্যে বিজেপির দ্বিমুখী কৌশল থাকতে পারে। প্রথমত, বিজেপি যদি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য কোনো নতুন নাম ঘোষণা করত, তবে তৃণমূল খুব সহজেই প্রচার শুরু করে দিতে পারত যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সেই প্রচারের মোকাবিলা করতেই হয়তো অত্যন্ত কৌশলে কোনো নাম না দিয়ে শুধু টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু রাজ্যের মহিলাদের কাছে একটি জনপ্রিয় ও ধারাবাহিক প্রকল্প, তাই নতুন কোনো নাম দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিজেপি সম্ভবত এই বার্তাই দিতে চাইছে যে প্রকল্প যেমনই চলছে তেমনই চলবে, শুধু সুবিধাভোগীরা আরও বেশি টাকা পাবেন। তৃণমূলের ইস্তেহার বনাম বিজেপির সংকল্পপত্র, দুই শিবিরের রণকৌশল দেখলেই বোঝা যাচ্ছে এবারে ভোটের মূল লক্ষ্য মহিলা এবং যুব সমাজ। যদিও আর্থিক প্রতিশ্রুতি নিয়েও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসক দল তৃণমূল। বিজেপির সংকল্পপত্র ঘোষণার পরই মুখ খুলেছিলেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে ধরেছেন, দেশের রাজধানী দিল্লিতে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতি বিজেপি পূরণ করেনি, সেই উদাহরণও তিনি। এও বলেছেন, যে বিজেপি ৫০০ টাকায় মহিলারা বিক্রি হয় বলেছিল, সেই বিজেপি মহিলাদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা যে ভিডিওটা দেখলেন, সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে
আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন, আপনি করে দেখান। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে, এই হচ্ছে মোদির গ্যারেন্টি। তো তারা বলছে যুবকদের 3000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় এই ধরনের প্রকল্পগুলিকে খয়রাতি বলে কটাক্ষ করেছিলেন। এমনকি এবছরের কেন্দ্রীয় বাজেটের আগের অর্থনৈতিক সমীক্ষাতেও বলা হয়েছিল যে এই ধরনের প্রকল্প সরাসরি কোষাগারের চাপ তৈরি করছে এবং পরিকাঠামো উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু লোকসভা ভোটে গ্রামীণ বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের অভাবনীয় প্রভাব দেখার পর বিজেপিও এখন সেই একই পথে হাঁটতে বাধ্য হচ্ছে। আসলে শাসক দল তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রবল জনপ্রিয়তার রীতিমতো চাপে রয়েছে বিরোধী শিবির। তাই ইস্তেহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক থাকলেও রাজ্যের বিশাল মহিলা ভোট ব্যাংকের থাবা বসাতে স্মৃতি ইরানিকে দিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাস্টার স্ট্রোক দিল বিজেপি। সব মিলিয়ে মহিলাদের আর্থিক সহায়তা এই প্রতিশ্রুতি ভোটের লড়াইয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। তবে বিজেপির এই প্রতিশ্রুতির প্রভাব ইভিএমে কতটা পড়বে তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।